যাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর গলার সুর যেন ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। সবার ধারণা পাল্টে দিয়ে ট্রাম্পকে এ যাবৎকালের ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু বলে আখ্যা দিয়েছেন তিনি। তাকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যের নতুন ইতিহাস রচনা করতে চান নেতানিয়াহু। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। אור, אלי ואוהד חזרו היום הביתה. שרה ואני מחבקים אותם ואת המשפחות היקרות שלהם. שוב ראינו מה זה מפלצות החמאס. זה אותן מפלצות שטבחו באזרחינו והתעללו בחטופינו, ואני אומר להם שוב, דמם בראשם. אנחנו נעשה הכל כדי להחזיר את כל חטופינו, אנחנו נדאג לביטחונם, זו ההנחיה שאני נתתי למשלחת. হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চলার মধ্যেই হামাসকে নির্মূলে ফের হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরই এই হুঁশিয়ারি তার। להגיד את זה למתווכות ולדרוש את זה, אבל מעבר לכך, הנשיא טראמפ הסכים איתי לגמרי. אנחנו נעשה הכל להחזיר את כל החטופים, אבל חמאס לא יהיה שם. אנחנו נחסל את החמאס ונחזיר את חטופינו. זאת ההנחיה, וכך נעשה. গাজার ফিলিস্তিনিদের সৌদি আরবে প্রত্যাবাসনের কথা বলেন নেতানিয়াহু। মজার ছলেই তিনি একথা বলেছেন বলে মন্তব্য করেছে সৌদি আরব। এছাড়া নেতানিয়াহুর এমন বক্তব্য সৌদির সার্বভৌমত্বে আঘাত বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে জর্ডান ও মিশরও। এদিকে হামাস ইসরায়েল যুদ্ধে লাগাতার সহায়তা করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হামাস। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে একথা বলেন হামাসের শূরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারিশ। এর আগে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন হামাস নেতা খলিল আল হাওয়াও। গাজায় যুদ্ধবিরতি অব্যাহত থাকলেও তা মানার কোনো বালাই নেই লেবাননের বেলায়। শনিবার দেশটির বেকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন লেবানিজ। ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর অস্ত্রভান্ডার ধ্বংস করতেই হামলা চালিয়েছে তারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।